আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা হ্যাপি এবং আনহ্যাপির কিছু সিনোনিমাস ওয়ার্ড দেখব, 10টা করে দেখব। হ্যাপি অর্থ আমরা জানি সুখী, আর সামনে যেহেতু প্রেফিক্স যুক্ত হয়েছে ইউএন, তাহলে আনহ্যাপির অর্থ হচ্ছে অসুখী। মুখস্থ করলে করতেও পারেন, জানা আছে অবশ্যই সবার। তারপরে এখান থেকে একটা জিনিস শেখার আছে, যদি কোনো অ্যাডজেক্টিভের সামনে কোনো প্রেফিক্স যুক্ত হয়, একটা অ্যাডজেক্টিভের অর্থ আপনি জানেন, আর অন্যটার অর্থ আপনি বিপরীত দিয়ে দিলেই হবে। যেমন অ্যাক্টিভের অর্থ যদি আপনি জানেন সক্রিয়, এর ইনঅ্যাক্টিভের অর্থ হবে নিষ্ক্রিয়। হ্যাঁ, মোরালের অর্থ যদি আপনি জানেন, ইমোরালের অর্থ আপনি দিতে পারবেন। যদি আপনি মোরালের অর্থ জানেন, তাহলে ইমোরালের অর্থ আপনি দিতে পারবেন, বিপরীত অর্থ দেবেন, জাস্ট, আর কিছু না। সো এভাবে আমরা মনে রাখতে পারি অ্যাডজেক্টিভগুলো, অ্যান্টোনিম ওয়ার্ডগুলোও মনে রাখতে পারি সহজে। ওকে, সামনে প্রেফিক্স যুক্ত হলে একটা বিপরীত অর্থই সাধারণত দেয়। ওকে, এরপরে আমরা আসছি হ্যাপিতে। হ্যাপি অর্থ সুখী, আনন্দিত হওয়া, সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া, এরকম কিছু একটা বোঝায়। হ্যাঁ, হওয়া না, হ্যাপি অর্থ সুখী বা খুশি বা আনন্দিত, এরকম। এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা হওয়া বলা ঠিক হবে না, কারণ এটা ভার্বের মতো ভাইব দেবে না। ওকে, আর কোনো কোনো ক্ষেত্রে দেয়, এটা যখন আমরা হিসেবে ইউজ করব, কিছু একটা সামনে ইউজ করতে হয়, যে এগুলোকে পজিটিভ বার বলে, ওগুলোতে আর আমি না যাই। পরবর্তীতে একদিন দেখাবো কীভাবে অ্যাডজেক্টিভকে একটা ভার্বের মতো অর্থ দাঁড় করানো যায় একটা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে এগুলো কথা বলবো। হ্যাপি, হ্যাপি এর সিনোনিম হচ্ছে জয়ফুল, জয়ফুল, কন্টেন্ট, প্লিজড। জয়ফুল, কন্টেন্ট, প্লিজড, এগুলো লিখে রাখবেন। এরপরে ডিলাইটেড, ডিলাইটেড, চেয়ারফুল, চেয়ারফুল, এক্সটেটিক, এক্সটেটিক, ইলেটেড, ইলেটেড, স্যাটিসফাইড, স্যাটিসফাইড, মেরি, গ্রেটফুল, মেরি, গ্রেটফুল। আবারও আমি হ্যাপির সিনোনিমাস ওয়ার্ডগুলো বলে যাচ্ছি। জয়ফুল, কন্টেন্ট, প্লিজড, ডিলাইটেড, চেয়ারফুল, এক্সটেটিক, ইলেটেড, স্যাটিসফাইড, মেরি, গ্রেটফুল। ওকে, এরপরে আসছি আমরা আনহ্যাপি, অসুখী এর সিনোনিমাস ওয়ার্ডগুলো দেখব। স্যাড, ডিপ্রেসড, স্যাড, ডিপ্রেসড, ডিসমেল, ডিসমেল। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে অর্থও দেওয়া আছে, একাধিক অর্থ, চাইলে আপনারা এগুলো নিতে পারেন, আর না চাইলে ওই হ্যাপি আনহ্যাপি এর সিনোনিম হিসেবে চালিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোকে আলাদা আলাদা করে অর্থ না শিখলেও চলবে, যদি আপনি বুঝতে পারেন ওটা আনহ্যাপিরই সিনোনিম। হ্যাঁ, ওকে। তারপর যদি আলাদাভাবে অর্থ শিখতে চান, পাশে দেওয়া আছে ডিসমেল, ডিসমেল। এরপর আছে মেলানখলি, মেলানখলি। এরপরে আছে ডিসকন্টেন্ট, 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 মেজারেবল, মেজারেবল। এরপরে আছে ডাউন হার্টেড, সেটা একটা ওয়ার্ড, ডাউন হার্টেড, ডাউন হার্টেড, সরোফুল, সরোফুল। এরপরে আছে ডিসপন্ডেন্ট, ডিসপন্ডেন্ট। এরপরে আছে গ্লাম, গ্লাম, গ্লাম মানে বিষণ্ণ। ওকে, গ্লাম, ডিসপন্ডেন্ট, সরোফুল, ডাউন হার্টেড, মেজারেবল, ডিসকন্টেন্ট। এরপরে আছে মেলানখলি, ডিসমেল, ডিপ্রেসড, স্যাড। এগুলো হচ্ছে আনহ্যাপির সিনোনিমাস ওয়ার্ড। এগুলোকে মাথায় রাখবেন, বারবার রিপিট করবেন, বারবার পড়বেন। এরপরে এগুলোকে আপনারা চাইলে নোট করে নিতে পারেন খাতার মধ্যে, তাহলে আপনাদের দেখবেন স্পিকিংয়ের বেলায় আপনারা ইউজ করতে পারতেছেন। আই হ্যাপি এবং আনহ্যাপির বদলে অন্যান্য ওয়ার্ডগুলো, একটু অ্যাডভান্স ওয়ার্ডগুলো আপনারা ইউজ করতে পারতেছেন। ইভেন আপনারা যদি কখনো রিডিংয়েও এগুলো পান, তাহলে বুঝতে পারবেন এটার অর্থ আসলে ওইটাই, বা ওইটা হ্যাপির সিনোনিম বা ওইটা আনহ্যাপির সিনোনিম, বুঝতে পারবেন তখন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরও সুন্দর ভিডিও আসবে সামনে, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।